আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা, সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং কনসালটেন্ট হিসেবে আছি সিটি হসপিটাল লিমিটেড লালমাটিয়ায়। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা মহিলাদের জন্য খুবই কমন একটা সমস্যা। সেটা হচ্ছে মলদ্বার দিয়ে রক্তপাত, এবং তার সবচেয়ে কমন কারণ সেটা হচ্ছে অ্যানাল ফিশার। এই অ্যানাল ফিশার রোগটা সম্বন্ধে কিন্তু এখন অনেকেই জানেন। কি হয় এই অ্যানাল ফিশার রোগে? সাধারণত যেটা হয়ে থাকে, যখন কোষ্ঠকাঠিন্য হয় রোগীদের, তখন সেই কঠিন মলত্যাগের জন্য পায়খানার রাস্তাটা ফেটে গিয়ে একটা মাংসের মতন বের হয়ে যায় এবং রোগীর রক্তপাত হতে থাকে। এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি অ্যানাল ফিশার, যেটা সাধারণত আমাদের দেশের লোকজন গ্যাজ রোগ নামে চিনেন। এই অ্যানাল ফিশারটা সাধারণত দুই রকম হয়ে থাকে। একটা আমরা বলি অ্যাকিউট অ্যানাল ফিশার, যখন রোগী কঠিন পায়খানা পাস করার পর রোগীর প্রচন্ড ব্যথা হয় এবং রক্তপাত হয়, এবং সেই রক্তপাতটা সাধারণত মলের সাথে মিশে যেতে পারে, অথবা অনেক সময় টিস্যু দিয়ে যখন ওয়াইপ করেন রোগী তখন সেক্ষেত্রে দেখতে পান। এবং এই যে পেইনফুল কন্ডিশনটা, এটা সাধারণত কয়েক ঘন্টা থেকে দিন পর্যন্ত থাকতে পারে, এবং এই ক্ষেত্রে ব্যথাটা রোগীর খুব বেশি হয়ে থাকে। এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাকিউট অ্যানাল ফিশার। এবং আরেকটা প্রেজেন্টেশন এটা থাকতে পারে, যেটাকে আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার, যে ক্ষেত্রে রোগী অনেকদিন ধরে ভুগে থাকেন। এবং এই ধরনের যে সমস্যাটা, সেক্ষেত্রে রোগী সাধারণত ব্যথা অনুভব করেন খুব কম, মাঝে মাঝে রক্ত যেতে পারে, এবং অনেক ক্ষেত্রে একটা মাংসের টুকরার মতন বের হয়ে থাকে মলদ্বারের পাশে, যেটাকে আমরা বলে থাকি সেন্টিনেল ট্যাগ। অনেক ক্ষেত্রে রোগী এই রোগের সাথে যে উপসর্গটা বলে থাকেন সেটা হচ্ছে মলদ্বারে চুলকানি হওয়া, যেটাকে আমরা বলে থাকি প্রুরিটাস অ্যানাই। এই ধরনের উপসর্গগুলো থাকলে তখন আমরা সাধারণত বলে থাকি যে রোগী ক্রনিক অ্যানাল ফিশার রোগে ভুগছেন। এই অ্যানাল ফিশার যে রোগটা এত কমন একটা সমস্যা আমাদের দেশের মহিলাদের মধ্যে, কি কারণে এটা হয়ে থাকে? এই অ্যানাল ফিশার রোগের সবচেয়ে কমন কারণ আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা পায়খানাটা যদি কঠিন হয়, তাদেরই সাধারণত এই রোগটা বেশি হয়ে থাকে। তবে আরেকটা কারণে এটা বেশি হতে পারে, মলদ্বারের মুখে একটা স্ফিংটার থাকে, যে স্ফিংটারটার টোন যদি বেশি থাকে, মানে স্ফিংটারটা যদি বেশি টাইট থাকে, তখন সেক্ষেত্রে নর্মাল স্টুল পাস করলেও বা নর্মাল মলত্যাগের মাধ্যমে কিন্তু রোগীর মলদ্বারটা ফেটে যেতে পারে। এই দুইটা কারণেই সাধারণত অ্যানাল ফিশার রোগটা হয়। এই রোগের কারণ যেটাই হয়ে থাকুক, তার প্রতিকারের উপায় হচ্ছে মলটাকে স্বাভাবিক রাখা, কোষ্ঠকাঠিন্যটাকে অ্যাভয়েড করা, এবং সেটা করাটা খুবই সহজ আমরা যদি রেগুলার কিছু নিয়মকানুন মেনে চলি। যার মধ্যে একটা হচ্ছে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আমরা বলে থাকি রেগুলার 8 থেকে 10 গ্লাস পানি পান করা, যেটা হচ্ছে 2 থেকে 2.5 লিটার। পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলমূল খাওয়া, এবং প্রয়োজনে আপনারা ইসবগুলির ভুসিও খেতে পারেন। ইসবগুলির ভুসিটাকে পানির সাথে মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। এবং যদি এগুলোতেও কাজ না হয়, তখন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কিছু ওষুধপত্র খেতে পারেন, যেগুলো মলটাকে নরম করে দিতে পারে। আর এছাড়াও আরেকটা জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু একেবারেই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি না। এই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটাও কিন্তু পায়খানা স্বাভাবিক রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য চেষ্টা করবেন পরিমিত পরিমাণে কিছু ব্যায়াম করার জন্য এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য। এই সমস্যাগুলো সাধারণত এই ধরনের পরামর্শতে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়, কিন্তু যদি রোগীর এই পরামর্শগুলো মেনে চলার পরও যদি উন্নতি না হয় বা কষ্টটা থেকে যায়, তখনই সাধারণত আমরা রোগীদেরকে অপারেশনের জন্য পরামর্শ দিয়ে থাকি। এবং অপারেশনটা খুব কঠিন কোনো বিষয় নয়। অনেকেই খুব ভয় পেয়ে থাকেন যে অপারেশন করলে তার কোনো ক্ষতি হতে পারে কিনা, বা অপারেশনের পর রোগী কিভাবে মলত্যাগ করবেন। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসলে ভয়ের কিছু নেই। সাধারণত আমরা যখন অপারেশন করি তার পরপরই রোগী মলত্যাগ করতে পারেন, কোনো অসুবিধাই হয় না। সাথে আমরা কিছু রোগীদেরকে পরামর্শ দিই, সেই পরামর্শগুলো রোগীরা যদি মেনে চলেন, ওষুধপত্র ঠিক মতো খান, তাহলে সেক্ষেত্রে রোগী অপারেশনের পর একদমই ভালো হয়ে যান। এবং এই অপারেশনের মাধ্যমে রোগীর রোগ মুক্তির সম্ভাবনা থাকে 97 থেকে 98%। তো যাদের মনে সন্দেহ থাকে যে অপারেশন করার পরও রোগটা আবার হতে পারে কিনা, সেক্ষেত্রে মনে রাখবেন অপারেশনের পর আবার এই রোগ হওয়ার ঝুঁকি থাকে খুবই কম, যে 1 থেকে 2%। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।